এবার রাশিয়া উত্তর কোরিয়ার যৌথ উদ্যোগ বড় ধরনের ধাক্কায় ফেলেছে পশ্চিমা জোটকে। বিশেষ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্রে দুই দেশের যৌথ চুক্তি কেবল পশ্চিমা নয়, গোটা বিশ্বকেই নাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন দুই দেশের এই উদ্যোগ আদতে ট্রাম্পকে পরোক্ষ হুমকির শামিল। পশ্চিমা বিশ্বের দাপটকে চাপে রাখতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার জোট নতুন করে পারমাণবিক শক্তিকে সমৃদ্ধ করতে যাচ্ছে। দুই শক্তিধর দেশের পারমাণবিক ক্ষেপণাস্ত্র এক হলে তা বড় ধরনের হুমকিতে ফেলতে পারে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তাদের মিত্র রাষ্ট্রগুলোকেও, এমন ধারণাই করছেন বিশ্লেষকরা। আর নতুন এই উদ্যোগে বিশ্বজুড়ে আবারও বইতে শুরু হয়েছে যুদ্ধের হাওয়া। ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নতুন উদ্বেগ তৈরি করেছে পশ্চিমা জোট সহ গোটা বিশ্বে। দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের তথ্যমতে রাশিয়া উত্তর কোরিয়াকে এমন প্রযুক্তি দিচ্ছে যা দিয়ে তারা পশ্চিমা দেশগুলোকে টার্গেট করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কিম জং উনের এই ঘনিষ্ঠতা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরো জোরালো করছে। সম্প্রতি পিয়ংইয়ং এক সামরিক কুচকাওয়াজে উন্মোচন করেছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র HwangS-20, যা একাধিক পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের দাবি এটি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে, যা বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক দলের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিম জং উনের পাশে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এর ভাষায় গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। এই প্রদর্শনের সময় দেশজুড়ে উল্লাসের বন্যা বইয়ে দেয় উত্তর কোরীয় সেনারা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা কিডা জানিয়েছে HwangS-20 ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে ৬ থেকে ৮টি পৃথক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা পূর্ববর্তী মডেলের তুলনায় অন্তত ৩০% বেশি বিধ্বংসী। গত অক্টোবরের পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্র ৭,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর মতো ক্ষমতা নির্দেশ করে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহন গিওবাক পার্লামেন্টে জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে সাবমেরিন প্রযুক্তিগত সহায়তা পেয়েছে উত্তর কোরিয়া। কিম জং উন ইতোমধ্যেই এমন ডুবোজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন যা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। যদিও পিয়ংইয়ং এ সক্ষমতা পুরোপুরি অর্জন করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি রাশিয়া শুধু প্রযুক্তিই নয়, উত্তর কোরিয়ার কাছ থেকে সেনা ও অস্ত্র সহায়তাও নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী প্রায় ১২,০০০ উত্তর কোরীয় যোদ্ধা ও বিপুল অস্ত্র ভাণ্ডার ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সহায়তায় পাঠানো হয়েছে। এতে করে দুই দেশ এখন কার্যত যুক্তরাষ্ট্র বিরোধী জোটের ফ্রন্টলাইনে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে এটি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এক ধরনের সামরিক অক্ষ তৈরি করছে, যা বিশ্ব রাজনীতিতে কোল্ড ওয়ার 2.0 এর সূচনা ঘটাতে পারে। কারণ রাশিয়া ইউক্রেনে এবং উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চ্যালেঞ্জ জানাচ্ছে একই সময়। অন্যদিকে পুতিন ও ট্রাম্পের সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে ভাঙনের দিকে গেছে। পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় না বসায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একইভাবে কিম জং উনও ট্রাম্প প্রশাসনের সময় থেকে ওয়াশিংটন ও সিওলের সঙ্গে পারমাণবিক কূটনীতি স্থগিত রেখেছেন। সম্প্রতি কিম জং উন ও দিমিত্রি মেদভেদেভের বৈঠকে দুই দেশের কৌশলগত জোট ও প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। এই বৈঠকের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। রাশিয়া ও উত্তর কোরিয়া যদি পরমাণু সহযোগিতায় এগোয় তবে বৈশ্বিক শক্তির ভারসাম্য পুরোপুরি ভেঙে ফেলতে পারে।